আসসালামু আলাইকুম। কেমন আছো এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা? এই ভিডিওতে আমরা কথা বলবো মূলত দুইটি বিষয় নিয়ে। আমাদের আজকে প্রথম আলোচনার বিষয় তোমাদের অ্যাডমিশন জার্নি নিয়ে, এবং আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় যে তোমাদের ইংরেজি খাতা কিভাবে দেখবে এবং কি দিক নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের প্রদান করেছে এবং তোমাদের কিভাবে এই ইংরেজি খাতাটা দেখা হচ্ছে। আমাদের প্রথম আলোচনার আজকের যে বিষয় অ্যাডমিশন জার্নি, তোমরা এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা তোমার খুব কাজে আসবে। তোমরা যারা খ ইউনিটে বা বি ইউনিটে পরীক্ষা দিবা, অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাদের মোট 3টি বিষয় থেকে প্রশ্ন আসে। তার প্রথমটি হলো বাংলা, দ্বিতীয়টি ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এর ভিতরে বাংলার ভিতরে মোট 3টা ভাগ, মোট 15টা এমসিকিউ হয়, যার মধ্যে গ্রামার অংশ থাকে এবং তোমরা যে এসএসসিতে গদ্য, কবিতা, নাটক, উপন্যাস পড়েছো এখান থেকে থাকে, এবং লিখিত পরীক্ষা থাকে। লিখিত পরীক্ষা হয় 20 মার্কের এবং এমসিকিউ হয় তোমাদের 15 মার্কের। এখানে তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের যে এমসিকিউ পরীক্ষাটা হয় সেটা যদি তোমরা এসএসসির যে গল্প কবিতাগুলো আছে এবং লেখক পরিচিতি আছে সেগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ে থাকো তাহলে 5টা থেকে 6টা এমসিকিউ তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের বাংলায় পাস হলো 5-এ। তো তোমাদের এসএসসির বই যদি তোমরা খুব ভালো মতো পড়ো, এসএসসির তোমাদের যে বাংলা বইটা আছে সেটা যদি তোমরা খুব ভালো মতো পড়ো, তাহলে দেখা যাচ্ছে যে বাংলায় তোমার পাস হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা হিউজ নাম্বার। অ্যাডমিশনে 1 নাম্বারের জন্য ছেলেমেয়েরা চান্স পায় না, সেই জায়গায় 5-6 নাম্বার তুমি পাচ্ছ এসএসসির বাংলা প্রথম পত্র বই থেকে। তাই আমার প্রথম কথা হলো যে তোমরা বাংলা প্রথম পত্র বইটা খুব ভালো মতো পড়বে, এবং যাদের পড়া আছে তাদের তো খুবই ভালো। এবং তোমাদের ইংরেজি থেকে মোট 3টে অংশ হয়। ফার্স্ট পার্ট ইংরেজি, তোমরা যে ফার্স্ট পার্টটা পড়েছো এসএসসিতে সেখান থেকে, এবং তোমাদের গ্রামার অংশ থেকে, এবং আর আসে রাইটিং পার্ট। তোমাদের রাইটিং পার্টে 20 নাম্বার এবং তোমাদের এমসিকিউ অংশে আরও 15 নাম্বার। গ্রামার থেকে তোমরা যে এসএসসিতে যে ফার্স্ট পার্ট পড়েছো সেই ফার্স্ট পার্ট থেকে তোমরা 3টা থেকে 4টা অ্যাভারেজ পেয়ে যাবা, বেশি হলে 5টা আসে। যদি তোমরা 5টা পাও, ইংরেজিতে পাসই পাসে, পাসে তোমাদের পাস হয়ে যায়। তাই তোমরা দেখো এসএসসির যে বাংলা ফার্স্ট পার্ট এবং এসএসসির যে বাংলা ইংরেজি যে ফার্স্ট পার্ট, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। তাই তোমরা অ্যাডমিশনে খুব সুন্দরভাবে এই দুটো বই পড়বে। তারপরে তোমাদের জিকে, জিকে খুবই বড় একটা টপিক। জিকের ক্ষেত্রে কিছু বই আছে যেমন খন্দকার জিকে, জুবাইর জিকে এবং MP3 আছে। তোমরা যেটাই পড়ো খুব সুন্দরভাবে পড়বে। এবং এই বড় বই তোমাদের জিকের 2টা ভাগ আছে, একটা হলো বাংলাদেশ এবং আরেকটা আন্তর্জাতিক। বাংলাদেশ যেটা আছে সেটা দেশীয় যে কথাবার্তা আছে, বাংলাদেশের যে কথাবার্তা আছে, বাংলাদেশের যে অতীত আছে, বাংলাদেশের যে ঐতিহ্য আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আন্তর্জাতিকে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়েছে। এই দুইটি টপিক খুবই বড়, এবং এই দুটি তোমরা যখন বই কিনবে তখন দেখবে খন্দকার জিকে, জোবায়ের জিকে বা MP3 যেই বইটাই তোমরা কিনো না কেন এই বইটা খুবই বড়। কিন্তু এই জিকে যদি তোমরা সহজভাবে পড়ো তাহলে এই জিকেতে তোমাদের 30-এ 30 পাওয়াই সম্ভব। জিকেতে মোট 30 নাম্বারের পরীক্ষা হয় ঢাকা ইউনিভার্সিটিতে। তোমরা যদি তোমাদের যাদের টার্গেট ডিইউ তারা যদি জিকেতে এমন 70টা টপিক আছে যা থেকে প্রতি বছরই এমসিকিউ আসে। আমরা অ্যানালাইসিস করে এই 70টা টপিক বের করেছি। এই 70টা টপিক থেকে আশা করি এর বাইরে থেকে আর কিছু আসবে না। আমরা ধীরে ধীরে এই বিষয়ে আলোচনা করব এবং এই বিষয়ে আরও ডিটেলস ভিডিও দেওয়া শুরু করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোন 70টা টপিক পড়লে এবং এই 70টা টপিক কিভাবে সহজে মনে রাখা যায় আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা আরও এই চ্যানেল থেকে পাবে প্রশ্ন ব্যাংক, বিগত বছরের প্রশ্ন ব্যাংক, এবং তোমাদের জিকেতে কোন এমসিকিউগুলো পড়লে বারবার কোন এমসিকিউগুলো রিপিট হয়, কিভাবে তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করো। তোমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখো তাহলে তোমরা দেখতে পারবে যে ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে যারা পরীক্ষা দেয় তাদের 100%-এর মধ্যে পাসই করে 10%। খুব থেকে বেশি হলে যেবার খুব বেশি পাস করে সেবার 15 বা 18% পাস করে। তাহলে বাকি শিক্ষার্থীগুলো পাসই করতে পারে না। কেন তারা পাস করে না? পাস মার্কই তারা তুলতে পারে না। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তারা পাস মার্কটাই তুলতে পারে না। পাস মার্ক না তুলতে পারলে তারা তো চান্স হবে না। তাহলে কি করে তোমরা সহজে চান্স পেতে পারো এবং কি করে
তোমরা আরো ভালো করতে পারো সেটা আমরা ধীরে ধীরে আরো ভিডিও নিয়ে আসব। তাহলে চলো এখন আমরা আলোচনা করি তোমাদের এসএসসি ইংরেজি খাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি নির্দেশনা দিয়েছে বা শিক্ষা উপদেষ্টা কি বলেছে। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র খাতা নিয়ে বলা হয়েছে এবং শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রতি বছর যেমন তোমরা দেখো যে প্যারাগ্রাফ বা লেটার বা তোমরা যে লেখো স্টোরি রাইটিং লেখো সেটা যদি একটু ভুলও হয় তারপরে তোমাদের নাম্বার দিয়ে দেওয়া হয়, কিন্তু এবার যদি তোমরা লেটার লেখায় ভুল করো, যেমন আমরা কিছুদিন আগে একটা খাতা ভাইরাল হয়েছে ইংরেজি খাতা, সেই জায়গায় আমরা দেখেছি যে একটা শিক্ষার্থী মাত্র 8 নাম্বার পেয়েছে, অথচ সে প্রত্যেকটা কোয়েশ্চেন উত্তর দিয়েছে, প্রত্যেকটা প্রশ্ন লিখেছে। তোমরা যদি ভালো মতো দেখো তাহলে ওই খাতাটা দেখবে যে এসএসসি 2025 মানে তোমাদেরই খাতা, সেই খাতাটা তোমাদেরই মধ্যে কারোর সেই খাতাটা ইংরেজি খাতাটা তোমরা যদি দেখো সেই শিক্ষার্থী মাত্র 8 পেয়েছে, কিন্তু সেই শিক্ষার্থীর খাতায় যদি তোমরা দেখো সে সব লিখেছে, তারপরও সে 8 পেয়েছে কেন? সে লেটার লেখার সময় লিখেছে ডেয়ার স্যার, তাই আরও সে ভুল করেছে। তাই তোমরা যারা এই রকম ভুল করেছো তাদের নাম্বার দেওয়া হবে না, এবার আর তাদের নাম্বার দেওয়া হবে না, এটা কড়া নির্দেশনা যে যারা ভুল করেছে তাদের কোনো নাম্বার দেওয়া হবে না। যদি তোমরা লেটার সঠিক নিয়ম মেনটেন করে লিখে থাকো, যদি তোমরা স্টোরি রাইটিংয়ে সঠিক টাইটেল সহ স্টোরি রাইটিংটা সঠিক করে লিখতে পারো, এবং তোমরা যদি ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশগুলো এবং ইংরেজি ফার্স্ট পার্টের সকল বিষয়গুলো সঠিকভাবে লিখতে পারো তাহলে নাম্বার দিবে। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে নাম্বার কাটবে, এবং কি শূন্যও দিচ্ছে 1 2 দিচ্ছে না এবার আর তোমরা যারা 30 পাচ্ছ 28 পাচ্ছ তাদেরও পাস করাবে না, এবার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে, আমাদের সাথেই থাকো, এবং তোমরা যারা এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা আছো তাদের পরবর্তীতে অ্যাডমিশন জার্নি নিয়ে আরও সম্পূর্ণ ভিডিও আসছে, তোমরা সাথেই থাকো। আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.